হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই লিটন টিক্স ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আজকে কথা বলবো ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্ট নিয়ে। তো ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টে অনেক বড় কিন্তু একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসছে। তো এই আপডেটে মেন যে বিষয়টা হলো, এখানে কিন্তু 27শে অক্টোবরে কিন্তু এখান থেকে স্ন্যাপশট নেওয়া হবে। আর স্ন্যাপশট নেওয়ার আগে যে কাজগুলো আপনাদের কমপ্লিট করতে হবে সেটা কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের ক্লিয়ার করে দেব। এবং সেই কাজগুলো যদি আপনারা কমপ্লিট না করেন সেক্ষেত্রে আপনারা কিন্তু কখনোই এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। তো আপনাদের হাতে আর মাত্র 22 দিন সময় আছে। তো এই 22 দিনের ভিতরে এখানকার যে ক্রাইটেরিয়াগুলো আছে এই ক্রাইটেরিয়াগুলো কিন্তু আপনাদের পূরণ করতে হবে, না হলে এখানে আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। তো চলুন কথা না বাড়িয়ে তারা যে আপডেটটা দিছে এবং আপডেটে কি কি বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়টা আপনাদের ক্লিয়ার করে দেই। তো এর জন্য আমরা কিন্তু সরাসরি চলে আসলাম ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টের যে অফিসিয়াল কমিউনিটি চ্যানেলটা আছে। তো এই জায়গায় তো এখানে দেখেন, এখানে কিন্তু তারা একটা আপডেট দিছে এবং এই জায়গায় কিন্তু তারা ক্লিয়ারলি ভাবে বলছে যে 27শে অক্টোবরে তারা কিন্তু এখান থেকে স্ন্যাপশটটা নেবে এবং স্ন্যাপশটটা নেওয়ার আগে যে প্রসেসগুলো আপনাদের কমপ্লিট করতে হবে সেটা কিন্তু এই জায়গায় তারা উল্লেখ করে দিচ্ছে। তো এই জায়গায় প্রথমে যে বিষয়টা বলা হয়েছে, ইওর অ্যাকাউন্ট শুড বি ভেরিফাইড, মানে এই জায়গায় আপনাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে তো সেটা কিন্তু আপনাদের অবশ্যই ইউজার নেম সেট করা থাকা লাগবে, না হলে কিন্তু আপনারা এখান থেকে এলিজিবল হতে পারবেন না। তো এই বিষয়টা নিয়ে কিন্তু অনেকেই প্রশ্ন করতেছে যে ভাই, আমাদের যে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে বলতেছে, তো আমরা কি ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টের যে অ্যাকাউন্টটা আছে সেটা ভেরিফাই করতে হবে, না আমাদের যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেটা ভেরিফাই করতে হবে? তো এই বিষয়টা আপনারা ক্লিয়ারলি ভাবে একটু বুঝে নেবেন। এখানে আপনাদের কিন্তু আপনারা যে টেলিগ্রাম অ্যাকাউন্ট দিয়ে ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টে যে জয়েন করছেন, তো সেই টেলিগ্রামের ইউজার নেম যেটা আছে সেই ইউজার নেমটা কিন্তু আপনাদের সেট করতে হবে। তো অনেকেই কিন্তু ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টে কাজ করতেছে, বাট তাদের টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটা কিন্তু সেট করা নাই। তো অবশ্যই আপনার যদি টেলিগ্রাম অ্যাকাউন্টের যদি ইউজার নেমটা যদি সেট করা না থাকে সেক্ষেত্রে অবশ্যই আপনারা টেলিগ্রামে ইউজার নেমটা সেট করে নেবেন। এরপরে 2 নম্বরে যে বিষয়টা বলা হয়েছে, ইওর টন ওয়ালেট মোস্ট বি কানেক্ট, মানে এই জায়গায় যে আমরা কিছুদিন আগে কিন্তু একটা ভিডিও দিছিলাম আর সেই ভিডিওতে কিন্তু আমি দেখিয়ে দিছিলাম যে আপনারা কিভাবে এখানে টন কিপার যে ওয়ালেটটা আছে সেটা কানেক্ট করবেন। তো এখন পর্যন্ত যদি আপনি এখানে টন ওয়ালেটটা যদি কানেক্ট করে না থাকেন বা টন কিপার ওয়ালেটটা যদি কানেক্ট করে না থাকেন, অবশ্যই আপনারা টন কিপার ওয়ালেটটা কানেক্ট করে নেবেন। তো এখানে 3 নম্বরের যে বিষয়টা বলা হয়েছে, কমপ্লিট ডেইলি টাস্ক 10 ডে। তো এই জায়গায় মোস্ট যে ইম্পর্টেন্ট বিষয়টা হলো, আপনারা যদি ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টে যদি প্রবেশ করেন, প্রবেশ করার পরে এখানে কিন্তু আপনি টাস্ক অপশনটা দেখতে পাবেন। তো এই টাস্ক অপশনে যদি আপনি ক্লিক করেন তাহলে এখানে কিন্তু প্রতিদিনই নতুন নতুন টাস্ক দেওয়া হয়। আর এই টাস্কগুলো কিন্তু আপনাদের কন্টিনিউ 10 দিন কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। একটানা যদি আপনি 10 দিন এই জায়গায় কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন। আর যদি এখানে 10 দিনের কম হয়ে যায় তাহলে কিন্তু আপনারা এখান থেকে কখনোই ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। আর যেহেতু এখনো আরো 25 দিন সময় আছে, এই 25 দিনে আপনি যদি একটানা 10 দিন এখানকার যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনিও ইয়ারড্রপের জন্য এলিজিবল হবেন। এবং এই জায়গায় যে টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন, এই টাস্কগুলো কমপ্লিট করার বিনিময়ে আপনি কিন্তু এখান থেকে ডাব্লু কয়েন ইনকাম করতে পারবেন এবং পরবর্তীতে সেটাই কিন্তু আপনাদের যে মেন ব্যালেন্সটা আছে এই জায়গায় কিন্তু আপনাদের এসে যোগ হয়ে যাবে। আর এই জায়গায় 4 নম্বরের যে বিষয়টা বলা হয়েছে, মোর দেন 10 স্টিক শুড বি ক্লেম, মানে এই জায়গায় আপনারা তারা যে স্টেকিং এর যে সিস্টেমটা নিয়ে আসছে তো এই বিষয়টা নিয়ে বলছে। তো আবার যদি আমরা ডাব্লু কয়েন মাইনিং প্রজেক্টে প্রবেশ করি, প্রবেশ করার পরে এখানে কিন্তু আপনারা দেখেন স্টেকিং নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো এই স্টেকিং এর উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি কিন্তু 10টা স্টেক কিন্তু আপনাদের কমপ্লিট করতে হবে। এই 10টা স্টেক যদি আপনি কমপ্লিট না করেন তাহলে কিন্তু আপনারা এখান থেকে ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। আর এর আগে আপনি কতগুলো স্টেক করছেন
তো সেটা দেখার জন্য এই যে কমপ্লিট লেখাটা আছে, জাস্ট এই কমপ্লিট লেখার উপরে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাবেন এখানে কিন্তু আমি 7টা স্টেক কিন্তু কমপ্লিট করে ফেলছি। আর মাত্র 3টা স্টেক যদি আমি এখান থেকে কমপ্লিট করি তাহলে কিন্তু আমার যে 10টা স্টেক আছে সেটা আমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা একটা বিষয় ফোকাস রাখবেন, সেটা হলো আপনারা এই জায়গায় কিন্তু এখনো আরো 25 দিন সময় আছে। এই 25 দিনে আপনারা অবশ্যই 3 দিনের জন্য যে স্টেক গুলো আছে সেই স্টেক গুলো করবেন, তাহলে এখানকার যে স্টেকটা আছে সেটা কিন্তু আপনার 10টার বেশি হয়ে যাবে এবং আপনি কিন্তু এই জায়গা থেকে বেশি পরিমাণে ইয়ারড্রপটা পাবেন। তো এই জায়গায় আপনারা কিভাবে স্টেকিং করবেন, তো অনেকেই কিন্তু স্টেকিংটা করতে পারতেছে না। তো এই জায়গায় যদি লক্ষ্য করেন এখানে কিন্তু প্লাস যে আইকনটা আছে, জাস্ট প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে 20% আমি কিন্তু এখান থেকে স্টেকিং এ লাগাবো। তো এর জন্য জাস্ট এই স্টেকিং যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে আপনারা 3 দিন সিলেক্ট করবেন এবং 7 দিন, এখানে কিন্তু 14 দিন আছে। তো এখানে যেহেতু আমাদের হাতে বেশি সময় নাই এবং অল্প সময়ের মধ্যে আমাদের বেশি পরিমাণ স্টেক করতে হবে, যার কারণে আমরা কিন্তু এখান থেকে 3 দিনের যে স্টেকটা আছে এটা কিন্তু কমপ্লিট করব এবং পরবর্তীতে 3 দিন পরে আমরা কিন্তু এটা আবারও কিন্তু ক্লেম করে নিতে পারবো এবং পরবর্তীতে আমরা কিন্তু আবারও 3 দিনের জন্য কিন্তু এই জায়গায় স্টেকিংটা লাগাইতে পারবো। তাহলে আমাদের যে স্টেকিংটা আছে সেটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। তো এরপরে আপনারা এই কন্টিনিউতে একটা ক্লিক করে দিবেন। তো কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনারা এখানে 25 যে পার্সেন্টটা আছে 25% আপনারা সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পরে জাস্ট কন্টিনিউর উপরে আবারও আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আবারও স্টেক যে অপশনটা আছে এটা স্টেকে ক্লিক করে দিবেন। তাহলে এটা কিন্তু আপনার যে স্টেকটা আছে সেটা কিন্তু লেগে যাবে। তো এভাবে এখানে আপনারা 3টা স্টেক লাগাই নেবেন। তো দেখেন আমি কিন্তু এই জায়গায় 3টা স্টেক কিন্তু কমপ্লিট করে নিলাম। তো অবশ্যই আপনারা 25% দিবেন এবং 3 দিনের জন্য স্টেকিং করবেন। আর 3 দিন পরে কিন্তু আপনারা এই জায়গায় ক্লেমের অপশনটা দেখতে পাবেন। জাস্ট আপনারা এখান থেকে ক্লেম করে নেবেন। ক্লেম করে নেওয়ার পরে আবারও আপনারা 3 দিনের জন্য স্টেকিং এ লাগাই দিবেন। আর এই জায়গায় যে 5 নম্বরের বিষয়টা বলছে রেগুলার টাস্ক অ্যাক্টিভিটি, মানে এখানকার যে টাস্কগুলো আছে এই টাস্কগুলো যদি আপনি এক নাগাড়ে 10 দিন যদি কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনার যে অ্যাক্টিভিটিটা আছে সেটা কিন্তু বেড়ে যাবে এবং তারা বুঝবে যে আপনি ডাব্লুকয়েন মাইনিং প্রজেক্টে অ্যাক্টিভ ইউজার। 6 নম্বরের যে বিষয়টা বলা হয়েছে WAI অ্যাক্টিভিটি, তো এই বিষয়টা আসলে কি, তো এর জন্য আবারও কিন্তু আমাদের যে মাইনিং প্রজেক্টটা আছে সেখানে চলে যাব। যাওয়ার পরে এই জায়গায় আপনারা লক্ষ্য করেন মাইনিং পেজে আসার পরে এই জায়গায় কিন্তু WAI নামে কিন্তু একটা অপশন দেখতে পাবেন। তো ক্লিক করার পরে আপনাদের মাঝে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে। তো এই জায়গা থেকেও আপনি কিন্তু ডাব্লুকয়েনটা মাইনিং করতে পারবেন এবং এখানে আপনি যদি অ্যাক্টিভিটিটা দেখান তাহলে এখান থেকেও কিন্তু আপনি কিছু পরিমাণ হলো ইয়ারড্রপ কিন্তু পাবেন। তো এই জায়গায় 7 নম্বরে লক্ষ্য করেন এখানে কিন্তু অ্যাক্টিভ মেট অপশনটা শো করতেছে। তো এটা আসলে কি, তো এর জন্য আবারও কিন্তু আমাদের যে ডাব্লুকয়েন মাইনিং প্রজেক্টটা আছে সেখানে চলে যাব। আসার পরে এই জায়গায় আপনারা লক্ষ্য করবেন ম্যাটস নামে কিন্তু অপশনটা দেখতে পাবেন। তো এর উপরে জাস্ট একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখেন আপনি যতগুলো এখান থেকে রেফার করবেন এবং এই রেফারের যে কমিশনটা আছে সেটা কিন্তু আপনি এই জায়গা থেকে ক্লেম করে নিতে পারবেন। আর এখানে আপনি যাকে রেফার করছেন সে যদি এখানে অ্যাক্টিভ থাকে তাহলে কিন্তু আপনি এই রেফারের যে বোনাসটা আছে সেটা কিন্তু আপনি ইয়ারড্রপের জন্য কিন্তু পেয়ে যাবেন। তো অবশ্যই আপনার যে রেফারগুলো আছে সেগুলোকে আপনি অ্যাক্টিভ রাখার চেষ্টা করবেন, তাহলে এখান থেকে আপনি কিন্তু বেশি পরিমাণে কিন্তু ইয়ারড্রপটা পাবেন। তো আজকের যে আপডেটটা সেটা কিন্তু এই পর্যন্তই। তো এখন আপনাদের মেন যে বিষয়গুলো ফোকাস রাখতে হবে সেটা হলো আপনাদের টাস্কের দিকে ফোকাস রাখতে হবে এবং এখানে যে স্টেকিং আছে এই স্টেকিং এর দিকে ফোকাস রাখতে হবে। আর এখানে যে তারা যে আপডেটে যে বিষয়গুলো বলছে এই বিষয়গুলো কিন্তু আপনাদের মাস্ট বি কমপ্লিট করতে হবে এবং এই বিষয়গুলো যদি আপনি কমপ্লিট করতে না পারেন তাহলে কিন্তু আপনি কখনোই এখানে ইয়ারড্রপের জন্য এলিজিবল হতে পারবেন না। এর জন্য অবশ্যই আপনাদের একটু সময় নিয়ে এই কাজগুলো কমপ্লিট করতে হবে। তো আশা করি টোটাল প্রসেসগুলো আপনারা বুঝতে পেরেছেন। তো ভিডিওটা আর বেশি লং করব না, ভিডিওটা দেখে যদি আপনাদের কোনো উপকারে আসে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। আর এখন পর্যন্ত যদি আপনারা আমার টেলিগ্রাম চ্যানেলে যদি জয়েন হয়ে না থাকেন অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকবেন, কারণ ছোট ছোট যে আপডেটগুলো আছে সেগুলো কিন্তু আমরা টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি। ধন্যবাদ সকলকে।